নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব শীতের কিছু সবজি দিয়ে নিরামিষ এই রেসিপি। এইভাবে এই নিরামিষ রেসিপিটি অনেক ভালো লাগে। চলো রেসিপিটি দেখে নিই। নিরামিষ এই রেসিপিটি করার জন্য এইখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এইখানে আমি শীতের 10 রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি। এইখানে নিয়েছি আলু, এইখানে পালংয়ের ডাঁটা নিয়েছি, পাতাগুলো বাদ দিয়ে শুধু ডাঁটাগুলোই নিয়েছি কাঁচকলা, পেঁপে, বেগুন, কাঁচা টমেটো, সিম, ফুলকপি, গাজর, বিট গাজর। এইখানে আমি 10 রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি। আমাদের এইখানে এইভাবে এই রেসিপিটি বানালে আমি এইখানে যেমন 10 রকমের সবজি নিয়েছি, এটাকে বলে থাকে 10 মিশালি নিরামিষ সবজি। আবার কোথাও আমি শুনেছি 5 মিশালি সবজি, 5 রকম সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি বানালে সেটাকে বলে 5 মিশালি সবজি। এইখানে আমি শীতের কালাইয়ের ডালের বড়ি নিয়েছি। এইখানে মশলা নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এইদিকে নিয়েছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো। এবারে এইদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কাগুলো নিয়েছি। এই মশলাগুলোকে বেটে নিতে হবে। আমি এখানে মিক্সিং জারের ব্যবহার করছি। মিক্সিতে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে করে নিয়েছি। এবারে এইদিকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি পালংয়ের ডাঁটাগুলো। পালংয়ের ডাঁটাগুলো একটু শক্ত হয়, সেই কারণে ডাঁটাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো পালংয়ের ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একদম বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। পালংয়ের ডাঁটাগুলো অবশ্যই প্রথমে হালকা সেদ্ধ করে নেবে, তাহলে রেসিপিটি আরও ভালো হবে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব। ডালের বড়িগুলো বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। ডালের বড়িগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি এইখানে আর কোনো এক্সট্রা তেল দেব না, এই সবজিটি আমি অল্প তেলেই রান্না করব। এবারে এই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো। আমি এইখানে পালংয়ের ডাঁটাগুলোই হালকা সেদ্ধ করে নিয়েছি। এমনি কোনো সবজি আলাদাভাবে সেদ্ধ করে নিইনি। এই সব সবজিগুলো তেলের উপরেই হালকা ভেজে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। সবজিগুলো হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবারে দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। সব মশলাগুলোর সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে লবণের পরিমাণটা একদম বেশি করে দিয়ে দিইনি। এই রেসিপিতে লবণটা আমি ভাজার সময় অল্প করে দিয়ে দিলাম, আবার যখন রেসিপিটি হয়ে যাবে শেষে আবার লবণটা চেক করে দিয়ে দেব। মশলাগুলোর সাথে সবজিগুলোকে প্রায় 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পালংয়ের ডাঁটা, দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য চিনি, দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। এবারে সব সবজিগুলো একসাথে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। সব সবজিগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে মশলাগুলোর সাথে ভেজে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এইভাবে সবজিগুলোকে হালকা কষিয়ে নিলে সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটি একটু শুকনো হলেই রেসিপিটি খেতে বেশি ভালো হয়, সেই কারণে জলের পরিমাণটা একটু কম করেই দিয়ে দিলাম। আমি এইখানে সবজিগুলোকে 5 মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়েই 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
5 মিনিট পরে সবজিগুলোকে দেখে নেব সবজিগুলো কতটা রান্না হয়েছে। সবজিগুলোকে একটু দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চেক করে পরিমাণ মতো লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এই রেসিপিটি হয়ে যায়। সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই রেসিপিতে প্রথমে লবণের পরিমাণটা কম করেই দিয়ে দিয়েছি, শেষে চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব ঘরে ভেজে রাখা জিরে গুঁড়ো। তোমরা এখানে চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, আমি ধনেপাতাটা দেব না। এবারে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই এই রেসিপিটি হয়ে যায়। এইভাবে এই রেসিপিটি নিরামিষ দিনে অনেক ভালো লাগে। তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে জানাই টাটা।